হ্যালো এভরিওয়ান। তো আজকে তোমাদের সাথে একটা নতুন জিনিস নিয়ে তোমাদের সবার কাছে এসেছি, তোমাদেরকে সেটাই শেয়ার করব। তো কি বিশেষ জিনিস সেটা চলো দেখাই এবার। এসো চলো সঙ্গে সঙ্গে। এই যে আমার নয়, আমাদের এই ছোট্ট ছাদ বাগান তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। এতদিন অনেক কিছু শেয়ার করেছি, আজকে এই আমার ছোট্ট ছাদ বাগানে কী কী গাছ আছে সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ছোট্ট ছোট্ট গাছ দিয়েই আগে তোমাদের পরিচয় করে নিই একটু গাছগুলো সম্বন্ধে। এই গাছটার নাম হচ্ছে ক্যালেন্ডুলা। তো ফুল ফুটুক তখন তো দেখতেই পাবে। তো এর সাথে রয়েছে, এটার নাম হচ্ছে সালভিয়া। তো যারা গাছের পরিচর্যা করো তারা আশা করি এই গাছগুলো দেখেই নামগুলো বুঝতে পারবে, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি নামগুলো বলে দিচ্ছি। আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এইটার নাম হচ্ছে জেরেনিয়াম। চলো এসো আমার সঙ্গে আরও কিছু কিছু গাছের সাথে তোমাদের পরিচয় করে দিই। এইখানে যে গাছগুলি দেখতে পাচ্ছ এগুলোর নাম হচ্ছে গ্যাজেনিয়া, হচ্ছে অ্যাস্টার। তো তারপরেই চলে এসো, এই গাছগুলোর নাম হচ্ছে ডায়ান্থাস। এখানে যে তিনটে গাছ তোমরা দেখতে পাচ্ছ সেই গাছগুলোর নাম হচ্ছে সিনেরিয়া। তো এগুলো কিন্তু একদম ছোট্ট অবস্থায় নিয়ে আসা, প্রায় মোটামুটি 1 মাস হতে চললো এগুলো নিয়ে আসা হয়েছে, এবং ছোট্ট থেকে একটা বাচ্চাকে যেমন ছোট করে থেকে মানুষ করা হয় ঠিক সেইভাবে এই গাছগুলোকে অতি যত্নে বড় করা হচ্ছে। ফুল ফুটুক তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে অনেক গাঁদা গাছ বসানো হয়েছে, আর এখানে ইনকা গাঁদা আছে, তার সাথে রক্তগাঁদাও আছে। ইনকা গাঁদার কিছু কিছু কালার আছে। আর এই যে ছোট্ট গাছটা তোমরা দেখতে পাচ্ছ, জানি না কতটা বাঁচাতে পারবো, কেননা আরও একটা ছিল ওটা মারা গেছে। তো এটার নাম হচ্ছে ইমপেসেন্ট। তো দেখা যাক যে এটা কতদূর আমরা বাঁচতে পারি। এটার কিন্তু অনেক ফুল হয় একসাথে। তারপরে দেখো এই গাছগুলো যেগুলো দেখাচ্ছে, এই গাছগুলোর সব নাম হচ্ছে পিটুনিয়া। এগুলো কিন্তু বিভিন্ন ধরনের কালারের হবে। তো ফুল এখনও আসেনি। এই গাছটাই দেখতে পাচ্ছ একটা কুড়ি এসে গেছে। তো গাছটাকে আরও বড় করব, কুড়ি আমরা নেবো না এখন। তো তারপরে কেটে কেটে বড় করা হবে, দেন ফুল এলে অবশ্যই দেখাবো কোন কোন রঙের ফুল হচ্ছে। এটার মধ্যে সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম একদম, যে ফুলের কথা, যে গাছের কথা অলরেডি তোমরা আমার এফবিতে দেখেছো এই পোস্টটা, এবং জিজ্ঞাসাও করেছো এই জবা ফুলের কথাটা। তো দেখো এই জবা গাছটাও কিন্তু আমাদের ছাদ বাগানেরই আরেকটি অংশ। তো অলরেডি ফুল তো ফুটেই আছে, 365 দিনই কিন্তু এই ফুলটা ফুটতেই থাকে, কোনো না কোনো ফুল ফুটবেই একটা আধটা হলেও। তো এবং ফুলটা ছাড়াও কিন্তু অনেক কুড়ি এবার চলে এসেছি আমাদের ছাদের মূল আকর্ষণ, যেটা চন্দ্রমল্লিকার বাগানটা নিয়ে। এগুলো প্রায় দীর্ঘ 6-7 মাস ধরে একদম এই ছোট্ট অবস্থা থেকে পুরো গাছগুলো করা হয়েছে। আমরা কিন্তু কোনো চন্দ্রমল্লিকার চারা কিনে আনিনি, সব কিন্তু নিজের হাতে চারা তৈরি করে দেন এত বড় তোমরা যেটা দেখতে পাচ্ছ, যে এখন অলরেডি কুড়ি চলেই এসছে সব গাছে। তো এতটা যেমনভাবে একটা ছোট্ট শিশুকে ধীরে ধীরে আমরা বড় করি, ঠিক সেইভাবেই কিন্তু একটা গাছের প্রতি যত্ন না নিলে আজ এই গাছগুলো এত বড় হতে পারতো না। তাই খুব যত্নে এগুলোকে রাখা হয়। এগুলোর প্রতি ধ্যান না দিলে সত্যি এত সুন্দর গাছ করা সম্ভব নয়। তো অবশ্যই দরকার যত্ন, এবং তার সাথে দরকার এটার পিছনে একটু খাটনিও দরকার, তবেই কিন্তু একটা ছাদ বাগান আলটিমেটলি হয়। মাটিতে তো গাছ করা খুব কঠিন ব্যাপার না, কিন্তু টবের মধ্যে এত বড় বড় গাছ করা সত্যিই একটু পরিশ্রমের। গাছগুলোর কুড়ির সংখ্যা হবে প্রায় 100 থেকে 200 করে। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি কুড়ি সব বেরিয়ে গেছে। আর এই যে এখন যে গাছটি তোমাদের দেখাবো, এই গাছটার কুড়ির সংখ্যা প্রায় নাই করে 400-500 তো হবেই। তো ফুল ফুটুক, অবশ্যই ফুলগুলোও শেয়ার করব, কী কী রঙের ফুল হচ্ছে, আর ফুল ফোটার পর এই জায়গাটা কেমন লাগছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তো তার জন্য কিন্তু আমার ভিডিও অবশ্যই দেখতে হবে, আর আমার এই ছোট্ট ছাদ বাগানের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। টাটা বাই, আজকের মতো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই।